আপনাকে। এখন বর্তমানে আমি আছি আসাদ গেটের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, রাস্তার দুই পাশে দুইটি ফিলিং স্টেশন আছে। এই ফিলিং স্টেশনের একদম মাঝামাঝি অবস্থানে আছি এবং যে বিষয়টি আসলে সকাল থেকেই আমরা লক্ষ্য করলাম, একজনের কাছ থেকে আমরা শুনলাম, যিনি গ্রাহক, তিনি জানালেন যে তিনি কাল বিকাল ৩টায় এসেছেন, রাত ৩টা পর্যন্ত অপেক্ষা করার পরে তালুকদার ফিলিং স্টেশন সেটা থেকে তিনি তেল শেষ হয়ে যায় এবং সেখান থেকে তিনি গাড়ি নিয়ে অপেক্ষা করছেন এখন পর্যন্ত। এবং এইখান থেকে ডিপোতে গেছে যে গাড়িটি, সেই গাড়িটি তেল বহন করে নিয়ে আসবে, তারপরে তেল রিফিল করার পরেই যারা এই অপেক্ষমান আছেন গ্রাহকরা তাদেরকে তেল দেওয়া হবে। এটা কিন্তু এই যে ফিলিং স্টেশন রয়েছে তেনার যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আর ভোগান্তির যে বিষয়টি, এই যে তীব্র ভ্যাপসা গরম, টানা রোদ, এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে গাড়িগুলো পার্ক করে, প্রাইভেট কার থেকে শুরু করে বাইকের দীর্ঘ লাইন আমরা দেখেছি যে জিয়া উদ্যান পর্যন্ত এই লাইনে গিয়ে ঠেকেছে। একই সাথে শুধু এই স্টেশনগুলোই না, রাজধানীর অন্যান্য স্টেশনগুলো আমরা সকাল থেকে পরিদর্শন করেছি। ট্রাস্ট ফিলিং স্টেশন যেটি আছে বিজয় সরণি, সেখানেও আমরা গেছি। সেখানে আমরা দেখেছি মহাখালী ফ্লাইওভার পর্যন্ত এই দীর্ঘ সারি, এই যানবাহনের সারিগুলো অপেক্ষমান সারি, যারা তেলের জন্য অপেক্ষা করছেন, যারা তেল নেবেন। যদিও সরকার থেকে বিভিন্ন রকম উদ্যোগের কথা বলা হয়েছে বা নেওয়াও হয়েছে, সেক্ষেত্রে আসলে কতটুকু সেটা এখন এই সাধারণ ভোক্তাদের উপকারে আসবে সেটাও কিন্তু এই সাধারণ ভোক্তাদের প্রশ্ন। তারা বেশ চিন্তা করছেন যে এই অপেক্ষা ঠিক কখন নাগাদ শেষ হবে এবং কখন নাগাদ তারা কিছুটা তেল নিয়ে স্বস্তিতে ঘরে ফিরতে পারবেন। যদিও আজকে ছুটির দিন, কিন্তু ফিলিং স্টেশনের যে দৃশ্য সেটা কিন্তু আসলে ভোগান্তির প্রমাণ দেয়। মেঘলা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।